আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 23 দিনের মাথায় আমি লেয়ার মুরগির বাচ্চার রানীক্ষেতের ভ্যাকসিন দিয়েছি। আমি এখানে 4000 ডোজের ভ্যাকসিন নিয়েছি, যেখানে আপনার 3800 লেয়ার বাচ্চা আছে। 3800 লেয়ার বাচ্চার জন্য আমি 4000 ডোজের লাইভ ভ্যাকসিন নিয়েছি, যাতে আপনাদের মুরগির সংখ্যা অনুযায়ী আপনারা আপনাদের রানীক্ষেতের যে ভ্যাকসিনটা ওগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এখন আসুন আপনাদেরকে বলি কিভাবে আসলে মূলত ভ্যাকসিনটা ব্যবহার করতে হয় বা কিভাবে ব্যবহার করবেন। যারা নতুন আছেন, খামার দিতে চান, তাদের জন্য এই ভিডিওটি খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ। আপনারা লক্ষ্য করুন, এখানে কিন্তু কোনো পানির পট নেই, কারণ কি আমি 3 থেকে 4 ঘন্টা আগেই পানির পট উঠিয়ে নিয়েছি। কারণ কি, যদি পানির পিপাসা লাগে তাহলে কিন্তু ভ্যাকসিনটা খুব নিমিষেই খেয়ে ফেলবে, এবং কি প্রত্যেকটা মুরগির বাচ্চা যাতে পানিটা খুব নিমিষেই খায়, একটা মুরগির বাচ্চাও যেন বাদ না যায়, যেন রানীক্ষেতের যে ভ্যাকসিনটা আমি এখন প্রয়োগ করব সেটা যেন খায়। এটা হচ্ছে লাইভ ভ্যাকসিন, পানির সাথে মিশিয়ে খাওয়ানো হয়। আমি একে একে খুব দ্রুততার সাথে এখানে দিয়ে দেব। আপনারা লক্ষ্য করুন, আমি যে পানি দিয়ে দিয়েছি সেখানে কিন্তু মুরগির যে বাচ্চাগুলো খুব অনায়াসে খাবার খাচ্ছে, পানি খাচ্ছে। এবং কি সবসময় আরেকবার লক্ষ্য করবেন যে 3 থেকে 4 ঘন্টা আগে যদি আপনি পানির জিঙ্কারগুলো উঠিয়ে রাখেন তাহলে কিন্তু মুরগির পিপাসা লাগবে। আর এখন মুরগির পিপাসা লাগার কারণে কিন্তু পানিগুলো খাচ্ছে, খেলেই কিন্তু ভ্যাকসিনটা খাওয়া হবে, কারণ পানির সাথে ভ্যাকসিন মেশানো আছে। তো আপনারা সবসময় এটা লক্ষ্য করবেন যেন আপনারা ভ্যাকসিন করার আগেই আপনারা পানিটা যেন 3 থেকে 4 ঘন্টা আগে পানির পাত্রগুলো যেন উঠিয়ে নেওয়া হয়, তারপরে আপনারা ভ্যাকসিনটা প্রয়োগ করবেন। তবে ভ্যাকসিনটা প্রয়োগ করতে হবে রোদ ওঠার আগেই। ফজর নামাজ পড়ে আপনারা কাজ শুরু করবেন ইনশাআল্লাহ। আপনারা ভ্যাকসিনটা যদি প্রয়োগ করেন তাহলে খুবই ভালো হবে। রোদ উঠলে কিন্তু ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যায় বা এর গুণাগুণও নষ্ট হয়ে যায়। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করুন, এই ভ্যাকসিনটা যে রানীক্ষেতের ভ্যাকসিন কেন, সকল ধরনের লাইভ ভ্যাকসিনগুলো আছে যেগুলো পানির সাথে মিশিয়ে খাওয়ানো হয়, এই সব ভ্যাকসিনগুলোই কিন্তু আপনার পানির সাথে মিশিয়েই খাওয়ানো হয়। এই লাইভ ভ্যাকসিনগুলো আমরা যখন পানির সাথে মিশিয়ে খাওয়াবেন তখন কিন্তু আপনার মনে রাখতে হবে ভ্যাকসিনটা 1 থেকে 1.5 ঘন্টার ভিতরেই যেন খেয়ে ফেলে। আপনাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে, কারণ কি 1 থেকে 1.5 ঘন্টা ভ্যাকসিনের গুণাগুণ ভালো থাকে, বাকিগুলো যদি বেশি 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা হয়ে যায় তখন কিন্তু আপনার ভ্যাকসিনের গুণাগুণ নষ্ট হয়ে যায়। এমনভাবে আপনারা পানিটাকে প্রয়োগ করবেন, পানিটার সাথে ভ্যাকসিনটা মেশাবেন, যতটুকু পানি নেবেন এই পানিটা যেন মিনিমাম 1 ঘন্টার ভিতরে খেয়ে ফেলে। আপনারা এটা সবসময় লক্ষ্য রাখতে হবে, 1 ঘন্টার ভিতরে যেন পানিটা খেয়ে ফেলে, আপনারা সেভাবেই লক্ষ্য করবেন। দেখুন আমি কিন্তু অনায়াসে নাড়ছি কেন, কারণ কি আমার মাথার মধ্যে সবসময় আইডিয়া আসছে যে এই ভ্যাকসিনটাকে আমার 1 ঘন্টার ভিতরে খাওয়াতে হবেই। তবে আপনারা পানিটা কিন্তু আগে যেই পরিমাণে পানি দেন বা পানি দিয়েছেন ওই পরিমাণে পানি দিবেন না। তবে 1 ঘন্টার ভিতরে যতটুকু পানির দরকার বা যতটুকু পানি খায় আপনারা কিন্তু বাচ্চাকে সেই অনুপাতেই পানি দিবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না বা ভ্যাকসিনটা নষ্ট হওয়ার কোনো ঝামেলাই থাকবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা লাড়তে থাকবেন, লাড়া দিলে কিন্তু মুরগিগুলো পানি খায়, যেন একটা বাচ্চাও যেন বাদ না থাকে। কারণ কি একটা বাচ্চা যদি এফেক্ট পড়ে তাহলে কিন্তু অনেক বাচ্চাগুলোই এফেক্ট পড়তে পারে। সেজন্য আপনারা এই জিনিসটা লক্ষ্য রাখবেন। আর যে কোনো পরামর্শের জন্য 0161002828 ইমুতে আপনারা নক করবেন। আমি বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের ত্রাণ বিতরণ করছি, সেই জন্য আমার একটু সমস্যা হচ্ছে আপনাদের রিপ্লাই দিতে। কেউ কিছু মনে করবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বিডি পোল্ট্রি ফার্মের সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।